ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বিগত ফ্যাসিবাদ আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই জাতিকে সেবা দান করতে পারেননি। 2013 সাল থেকে 2024 পর্যন্ত এই দীর্ঘ সময় এই জাতি তার এই পণ্ডিত, এই আইনি পণ্ডিত ব্যক্তির কাছ থেকে যে সেবা প্রাপ্তির অধিকার ছিল, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। আমি তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সব দলমত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন, এবং উনি যে এই মত এবং পথ মধ্যপন্থার যে একটা প্রগতিশীল বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধর্ম সব কিছুকে মিলিয়ে যে একটা ভারসাম্যপূর্ণ রাজনীতির চিন্তা করতেন, সেই রাজনীতি যাতে আমরা এগিয়ে নিতে পারি সবার কাছে সে দোয়া চাই। জোর করে কথা বললে, ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। তার এই ব্যক্তিত্ব তাই কিন্তু মানে শ্রদ্ধার পাত্র করেছিল। ব্যারিস্টার রাজ্জাক থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল। তার আর্গুমেন্টটাও ছিল ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা মামলা উনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আর্গুমেন্ট করতেন, রেফারেন্স দিতেন। এতে যারা কোর্টে থাকতো জুনিয়র লয়াররা তারা অনেক কিছু শিখতে পারত। তার দুই ছেলে তারা দুজনে ব্যারিস্টার, খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত আইনজীবী। দীর্ঘদিন প্রবাসে নিজেকে রেখেছেন এবং তার হয়রানির ভয়েতে উনি দেশে আসতে পারেননি। সরকার পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে দেশে আসছেন। দেশে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার মৃত্যুতে আইন জগতে এটা অনেক বড় শূন্যতা সৃষ্টি হলো। তিনি যে স্ট্যান্ডার্ডের আইনজীবী ছিলেন এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে যে অসাধারণ তার বাচনভঙ্গি ছিল, সাবমিশনের ধরন ছিল, এবং যত নিরপেক্ষভাবে ফ্যাক্টসের প্রশ্নে উনি কখনও কোনো রকমের ফ্যাক্টস বিকৃতির আশ্রয় নিতেন না। সত্যিকার অর্থে যে ঘটনা সেটাকে কোর্টে তুলে ধরতেন এবং সেটার প্রশ্নে যত আইনের ব্যাখ্যা আছে সেটা তিনি কোর্টের কাছে তুলে ধরতেন। তার সাবমিশনের ধরন ছিল অনন্য। তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন, এবং তার এই জিনিসগুলো আদালতকে প্রভাবিত করত। তার সবাই বুঝতো যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব যখন সাবমিশন রাখছেন তিনি জেনে বুঝেই রাখছেন। সুতরাং এখানে মিথ্যা থাকার কোনো সম্ভাবনা নেই, এবং তিনি যে আইনের যুক্তি দিচ্ছেন এটা সত্যিকার অর্থে এটা খণ্ডনেরও তেমন কিছু নেই। এরকম একটা ভাবমূর্তি তৈরি করতে পারা একজন আইনজীবীর জীবনে একটা বড় পাওনা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সেটা পেয়েছিলেন। আগস্ট বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন। তার স্বপ্ন ছিল যে এই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার পেছনে যেন তিনি ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম, তিনি চলে গেছেন। কিন্তু তার স্বপ্ন ছিল বাংলাদেশ যেন এমন একটা জায়গায় যায়, গোটা দুনিয়ায় সামনের কাতারে থাকে, এবং এই দেশের তরুণ প্রজন্ম যে বাংলাদেশকে আসলেই বদলাতে পারবে এটা তার মনে বিশ্বাস ছিল, এবং সেই ব্যাপারে তিনি সাংঘাতিক রকমের আশাবাদী ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই যদি দোয়া করবেন হয়তো আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আসসালামু আলাইকুম।